হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট আপডেটটা শুরু করবো হচ্ছে কান্তারা চ্যাপ্টার 2 থেকে। তো কান্তারা চ্যাপ্টার 2 এবছর রিলিজ হবে 2 তারিখ অক্টোবরের, আমরা সকলেই জানি। এবং কান্তারা যেই লেভেলে একটা ইউফোরিয়া ক্রিয়েট করেছিল সেই লেগেসিটাকেই আবার এগিয়ে নিয়ে যাবে। তো কান্তারার চ্যাপ্টার 2 এর মানে শুটিং পুরোপুরি এখন কিন্তু কমপ্লিট। ইয়েস, কান্তারা চ্যাপ্টার 2 এর শুটিং পুরোপুরি শেষ এবং আমরা সকলেই জানি এর ডিরেক্টর নিজেই হচ্ছে ঋষভ শেট্টি, যে এই সিনেমার অ্যাক্টর। তো ঋষভ শেট্টি কান্তারা চ্যাপ্টার 2 এর মানে কাজ পুরোপুরি শেষ করেছে। এবার ফাইনালি টিজার ট্রেলারের অপেক্ষায়। ফিল্মটা রিলিজ হবে আর 3 মাস পর, ঠিক আছে, কাইন্ড অফ ওই 2.5 মাস পর এই ফিল্মটা রিলিজ হবে। তো এখন পুরোপুরি সেটিং শেষ, দেখা যাক এর ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় এবং এর টিজার ট্রেলার কতটা লেভেল অফ দি হাইপ জেনারেট করে এটা দেখবার মতো বিষয় হবে। তো কান্তারা নিয়ে যারা যারা এক্সাইটেড ছিল তাদের জন্য একটা খুশির খবর যে কান্তারা কিন্তু খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। নেক্সট আপডেটটা হচ্ছে হলিউড থেকে মার্ভেলকে নিয়ে। তো কেভিন ফেগি, মার্ভেলের সিইও, সে এটা কনফার্ম করেছে যে মানে ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানকে তারা নাকি ফিরিয়ে আনবে সিক্রেট ওয়ার্সে এবং নতুন কাস্টের সাথে তারা এই চরিত্রগুলোকে ফিরিয়ে আনবে। এবং এটাও বলেছে, কেভিন ফেগি কনফার্ম করেছে যে আমাদের সরি কেভিন ফেগি না, আমাদের ফ্যান্টাস্টিক ফোরের যে ডিরেক্টর সে এটা কনফার্ম করেছে যে ফ্যান্টাস্টিক ফোরের পোস্ট ক্রেডিট সিনটা কিন্তু রুসো ব্রাদার্স শ্যুট করেছে এবং অ্যাভেঞ্জার্সের শ্যুটিংয়ের সময় তারা কিন্তু এই শ্যুটটা কমপ্লিট করেছে। এবং ফ্যান্টাস্টিক ফোরের কিন্তু লাস্টে, ঠিক আছে, মানে পোস্ট ক্রেডিট সিনে কিন্তু ডাইরেক্ট ডক্টর ডুমকে মানে টাচ করবে এই মানে ফ্যান্টাস্টিক ফোরের কাস্ট, মানে যারা অ্যাক্টার আছে, ঠিক আছে, মানে তারা কোনো কথার মাধ্যম দিয়ে ডক্টর ডুমকে একটা ইশারা করবে। তো ওই পোস্ট ক্রেডিট সিনটা নাকি এইভাবে ডিজাইন করেছে রুসো ব্রাদার্স। তো সেটা রুসো ব্রাদার্স নিজেই ডিরেক্ট করেছে। এটা এই যে মানে ফ্যান্টাস্টিক ফোরের যে ডিরেক্টর সে এটা জানিয়েছে যে পোস্ট ক্রেডিট সিনটা কিন্তু রুসো ব্রাদার্স ডিরেক্ট করেছে এবং ফ্যান্টাস্টিক ফোর কিন্তু শুটিংয়ের সময় রুসো ব্রাদার্স তাকে অনেকটা হেল্প করেছে। এই যে ফ্যান্টাস্টিক ফোরের ডিরেক্টরটা সেটা জানিয়েছে এবং কেভিন ফেগি এইদিকে কনফার্ম করেছে যে আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে কিন্তু আবার নতুনভাবে কাজ করা হবে এবং তাদেরকে নাকি ফিরিয়ে আনবে। এরকমই এখনো পর্যন্ত আপডেট মার্ভেলকে নিয়ে। আপনাদের কি বক্তব্য এটা? এবং এটা জেনে আপনাদের কিরকম লাগলো যে ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানের চরিত্রে নতুন কাউকে কাজ করা হবে? তো আপনাদের কি মনে হয় তারা কি এই যে অরাটা সেটা কি বজায় করতে পারবে, বজায় রাখতে পারবে? তারা কি আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার যে একটা একটা আলাদা একটা তাদের মধ্যে যে চার্ম, তাদের যে ব্যাপার, সেটা কি তারা পুনরায় অন্য কাস্ট দিয়ে নতুন করে ফিরিয়ে আনতে পারবে? এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই পোস্ট ক্রেডিট সিনের ব্যাপারটা জেনে আপনাদের কি বক্তব্য, যে ফ্যান্টাস্টিক ফোরে পোস্ট ক্রেডিটে আমরা একটা দারুণ কিছু চমক দেখতে চলেছি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডা কিংডম সিনেমাটিকে নিয়ে। তো প্রডিউসার নাগা ভামসি সেটা কনফার্ম করেছে যে বিজয় দেবরকোন্ডা কিংডম সিনেমাটি কিন্তু 2টো পার্টে আসবে এবং তারা যুক্তি সহ কিন্তু 2টো পার্ট বানিয়েছে, এমন নয় যে জাস্ট হাইপ ক্রিয়েট করার জন্য বানিয়েছে। তারা সে জানিয়েছে নাগা ভামসি যে 2টো পার্টের দরকার আছে। তো আপনাদের কি বক্তব্য এই ফিল্মটাকে নিয়ে, কিংডম ফিল্মটাকে নিয়ে যে 2টো পার্টে আসছে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে হলিউডের আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম ডিরেক্টেড বাই জেমস ক্যামেরন, একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে সিকুয়েলও বলা যায়, আবতার ফায়ার অ্যান্ড ওয়াশ। তার টিজার কিন্তু আসছে এই কালকে, এরকমই এখনো পর্যন্ত আপডেট যে সিনেমাটার নাকি অফিসিয়াল টিজার আসবে কালকে এবং এই সপ্তাহ থেকে মানে থিয়েটারে কিন্তু এই সিনেমার অফিসিয়াল টিজার ছাড়া হবে। ইয়েস, ফ্যান্টাস্টিক ফোর যারা দেখতে যাবে তারা কিন্তু আবতারের মানে টিজার দেখতে পাবে, বা সাইয়ারা যারা অলরেডি এখন দেখতে যাবে তারাও হয়তো দেখতে পাবে হচ্ছে আবতার ফায়ার অ্যান্ড অ্যাশের টিজার কালকে আসবে। এরকম এখনো পর্যন্ত আপডেটও আছে যে বুধবারে আসতে চলেছে মানে মাচ অ্যাওয়েটেড টিজার আবতারে। তো দেখা যাক সেটা কী হয়। বাট এই সপ্তাহ থেকে মানে কাল থেকে অলরেডি চালু হয়ে গেছে যে থিয়েটারে যে যে সিনেমা চলবে সেই সিনেমার প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে আবতার ফায়ার অ্যান্ড ওয়াসের টিজার। তো আপনারা যদি কেউ সাইয়ারা দেখতে গিয়ে এই ফিল্মটার টিজার দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী রিয়াকশন, কী বক্তব্য, কী মতামত এই টিজারটিকে নিয়ে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের এই নিয়ে ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2 এর ফিল্মের প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে পরম সুন্দরী ম্যাডকের ফিল্মস আপকামিং ফিল্ম, সেটা ট্রেলার। থামা ম্যাডক ফিল্মসের আপকামিং ফিল্ম যাতে আয়ুষ্মান খুরানা রশ্মিকা আছে তার টিজার, বাগি ফোরের টিজার, 102 বাহাদুর যেটা হচ্ছে আমাদের ফারহান আখতারের সিনেমা সেই সিনেমার টিজার এবং জলি LLB 3 সিনেমার টিজার। তো এতগুলো সিনেমার টিজার কিন্তু অ্যাটাচ থাকবে থিয়েটারে ওয়ার 2 এর প্রিন্টের সাথে। ইয়েস, ম্যাডকের 2টো ফিল্মস, জলি LLB 3 এবং বাগি ফোর এবং ফারহান আখতারের একটা সিনেমা, টোটাল 5টা সিনেমার টিজার অ্যাটাচ থাকবে ওয়ার 2 এর প্রিন্টের সাথে। আপনাদের কি বক্তব্য, কি মতামত এটাকে নিয়ে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আপনারা কতটা এক্সাইটেড এবং এই 5টা ফিল্মের মধ্যে কোন ফিল্মটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড হয়ে আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যাকে নিয়ে। তো সূর্যার মাচ অ্যাওয়েটেড সিনেমা যেটার নাম হচ্ছে কারুকপুর, ডিরেক্টেড বাই RJ বালাজি, মিউজিক বাই সায়া ভেঙ্কিয়ার।
এই ফিল্মটা তিশা কৃষ্ণন আছে লিড চরিত্রে ফিমেল অ্যাক্ট্রেস হিসাবে। তো এই সিনেমাটার কিন্তু টিজার কালকে আসবে, এটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম। ইয়েস, মেকার্সের তরফ থেকে অফিসিয়াল একটা পোস্টার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং পোস্টারের ডিজাইনিংটা খুব সুন্দর হয়েছে। একটা চশমার ওপর একটা ঘোড়া দৌড়াচ্ছে, আগুন জ্বলছে। তো মেকার্স তো আমি তো বলেইছিলাম, এর আগেও আপডেট দিয়েছিলাম যে সূর্যার জন্মদিনেই কারুপুর অফিসিয়াল টিজার রিলিজ হবে। তো এখন মেকার্সের তরফ থেকে অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হলো। কারা কারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে, সূর্যার কামব্যাক হোক, কারা কারা চাই সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, মারি সেলভারাজকে নিয়ে। তো ধানুষের 56তম সিনেমা ডিরেক্ট করবে মারি সেলভারাজ, এটা আমরা সকলেই জানি। এবং সে এটা বলেছে যে ধানুষকে নিয়ে সে যখন কার্নান সিনেমাটি করেছিল তখনই নাকি এই সিনেমাটি সাইন করে নিয়েছিল এবং এই সিনেমাটি নাকি খুব একটা ইম্পর্টেন্ট স্ক্রিপ্ট, তার জন্য সে অনেক দিন ধরে বানানোর প্ল্যান করছে এবং একটা সে চাইছিল যাতে একটা সহজ স্ক্রিপ্ট হয় তার গল্পটা বলার জন্য। তো একটা সেরকমই ফাইনালি সে স্ক্রিপ্ট পেয়েছে এবং এই মানে সিনেমাটা নাকি খুবই একটা তার লাইফের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ফিল্ম এবং এখন প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে। দেখা যাক তাহলে এই ফিল্মটা শুটিং ফ্লোরে কবে যায়। এবং মারি সেলভারাজ কার্নান যে সিনেমাটি বানিয়েছিল ধানুষের সাথে, সেটা ব্যাপক একটা ফিল্ম ছিল, যদিও আমার দেখা হয়নি এখনও, ঠিক আছে। তো আমি রিভিউ করেছিলাম যে কি ব্যাপক একটা ফিল্ম। দেখা যাক এবার ধানুষের সাথে সে আবার একবার কোলাবোরেট করছে এবং তার জন্য এই যে ফিল্মটা ইম্পর্টেন্ট সে বলছে, সেটা কোন লেভেলের দিক কী মানে কোন দিক থেকে এবং কী ফিল্মটার মধ্যে আছে সেটা অবশ্যই ফিল্মটা রিলিজ হলে জানা যাবে। আপনাদের কী বক্তব্য, এই ফিল্মটা কীরকম হবে? মারি সেলভারের যারা কার্নান দেখেছেন অলরেডি তাদের কী বক্তব্য, এই ফিল্মটা কীরকম হবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের একে নিয়ে, কিংডম সিনেমাটিকে নেই বিজয় দেবরকোন্ডার। তো প্রথমে শোনা গেছিল নাকি কিংডম সিনেমাটি নাকি মানে হিন্দিতে রিলিজ হবে না, বাট এখন কিন্তু হিন্দির কিন্তু অফিসিয়াল টাইটেলও রিলিজ করা হয়ে গেছে। সাম্রাজ্য এই ফিল্মটার অফিসিয়াল হিন্দি টাইটেল এবং প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হবে 31শে জুলাই, আর কিছুদিন পরেই এই সিনেমাটি রিলিজ হবে। এবং এই সিনেমাটির কিন্তু যে গল্পটা হতে চলেছে সেটা নাগা ভামসি ক্লিয়ার করেছে যে এই সিনেমাটার গল্পটা হবে একটা পুলিশ অফিসার, সে নিজের ভাইকে বাঁচানোর জন্য কতটা এক্সটেন্ড অবধি যেতে পারে সেইটাই গল্প আমরা কিন্তু এই ফিল্মটা দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা পুলিশ অফিসার, আমরা টিজারে দেখেও ছিলাম কিছুদিন আগে একটা গ্লিমস এসেছিল বিজয় দেবরকোন্ডা পুলিশের চরিত্রে। তো সে তার ভাইকে বাঁচানোর জন্য কতটা দূর অবধি যেতে পারে সেইটাই এই ফিল্মটার গল্পটা আমরা দেখতে পাবো। তো এটা নিয়ে কী বক্তব্য আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে সন অফ সর্দার 2, অজয় দেবগন মোনালি ঠাকুর স্টারার আপকামিং রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছিল ফিল্ম, যেটা এখন রিলিজ হচ্ছে না, যেটা পোস্টপন হয়ে গেছে। এখন 1 আগস্ট এই ফিল্মটা রিলিজ হবে, মানে আর 8 দিন পর। তো এই ফিল্মটা ইনিশিয়ালি রিলিজের প্ল্যান ছিল মেবি 25শে জুলাই, আমি যতটা না মানে যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট 25শে জুলাই আমার মনে হয় এই সিনেমাটা রিলিজ ডেট টার্গেট করেছিল। বাট যেহেতু সাইয়ারা এখন ব্যাপক লেভেলে ইউফোরিয়া ক্রিয়েট করেছে, তার কারণেই নাকি মেকার্সরা পিছিয়ে দিয়েছে সন অফ সর্দার 2। কারণ সাইয়ারা যেই লেভেলে এখন চলছে, শুধু মানে ওয়ার্ড অফ মাউথই হেভি না, বক্স অফিসও হেভি ভারী একটা বক্স অফিসে আসছে। তো সেই কারণে নাকি সন অফ সর্দার 2 এর মেকার্সরা ঠিক করেছে তারা পিছিয়ে যাবে এবং সন অফ সর্দার 2 এখন কিন্তু অফিসিয়ালি 1 আগস্ট রিলিজ হবে। তো এটা কি বক্তব্য আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে মানে অজয় দেবগনের মতো স্টারের ফিল্ম যা আবার সিকুয়েল ভ্যালু আছে, তো সেই ফিল্মটা এরকমভাবে পিছিয়ে যাচ্ছে সাইয়ারার সামনে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে ওয়ার 2 এর টিজারকে নিয়ে। তো 23শে জুলাই রিলিজ হবে না ওয়ার 2 এর টিজার। ইয়েস, কালকে এর টিজার আসার ট্রেলার আসার কথা ছিল, ঠিক আছে, ওয়াইআরএফেরই ফিল্ম এটা। বাট সাইয়ারা যেহেতু এখন এতটা উত্তেজনা ক্রিয়েট করেছে, যার কারণে যেহেতু সাইয়ারার প্রোডাকশন হাউস ওয়াইআরএফ, তাই জন্য তারা ঠিক করেছে যে ওয়ার 2 এতটা হাইপ আছে, যে ঋত্বিক রোশন আছে যেহেতু জুনিয়র এনটিআর আছে ওই দিক থেকে, তো তাই জন্য তারা সেই মানে হাইপের কারণে সাইয়ারার বিজনেসটা নষ্ট করতে চায় না। কারণ ওয়ার 2 এর ট্রেলার আসা মানে চারিদিকে ওইটা নিয়ে কথা হবে। তো হয়তো মানে অডিয়েন্স অতটা সাইয়ারাকে নিয়ে কথা বলবে না, মেকার্সদের মতে এইটা মনে হয়েছে, তাই জন্য তারা ওয়ার 2 এর ট্রেলারের কিন্তু এখন পোস্টপোন করে দিয়েছে। ওয়ার 2 এর ট্রেলার কিন্তু এখন 23শে জুলাই আসবে না, বরঞ্চ পিছিয়ে 1 সপ্তাহ পর আসবে। হয়তো মেবি আমরা 1 আগস্ট এই সিনেমার ট্রেলার দেখতে পাবো, হয়তো সন অফ সর্দার 2 এর সাথে অ্যাটাচ থাকবে এবং সেই দিনেই হয়তো ইউটিউবে রিলিজ হবে। বাট 23শে জুলাই মানে কালকে নাকি আসবে না ওয়ার 2 এর ট্রেলার, এরকমই এখনও পর্যন্ত আপডেট, ঠিক আছে। মানে সাইয়ারা যেহেতু ব্যাপক একটা বিজনেস করছে, তাই জন্য সেই সিনেমাটার হাইপটাকে নষ্ট না করতে চেয়েই এই ডিসিশনটা নেওয়া। তো ওয়ার 2 এর ট্রেলার কিন্তু এখন 1 সপ্তাহ পরে আসবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণাকে নিয়ে। নীতিশ তিওয়ারি রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে তারা কিন্তু অনেক পণ্ডিতের সাহায্য নিয়েছে রামায়ণের রাইটিংয়ের জন্য। ইয়েস, যেহেতু পণ্ডিতরা অনেক জ্ঞানী এইসব দিক থেকে, তারা শাস্ত্রের ব্যাপারে অনেক কিছু জানে, তাই জন্য তাদের সাহায্য নিয়েছে সিদ্ধার্থ রাঘবন এবং নীতিশ তিওয়ারি এই রামায়ণ লেখার জন্য। এবং তারা সিদ্ধার্থ রাঘবন এবং নীতিশ তিওয়ারি তারা 3 বছর ধরে নাকি রামায়ণের স্ক্রিন প্লে লিখেছে। ইয়েস, 3 বছর ধরে স্ক্রিন প্লে লিখছে রামায়ণের সিনেমা নীতিশ তিওয়ারি এবং সিদ্ধার্থ রাঘবন, এবং তারা বিভিন্ন পণ্ডিতের সাহায্য নিয়েছে যাদের শাস্ত্রের সম্পর্কে অনেক জ্ঞান আছে। তো এটা নীতিশ তিওয়ারি রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে 3 বছর ধরে একটা স্ক্রিন প্লে লিখেছে। তো দেখা যাক সেটা
বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সে কীরকম কী হয় এবং স্ক্রিন প্লেটা কতটা এঙ্গেজিং হয় এটাও দেখবার মতো বিষয় হবে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে কুলিকে নিয়ে। তো কুলির থার্ড সিঙ্গেল রিলিজ হবে আজকে সন্ধ্যাবেলা। আমরা সকলে জানি কুলি পাওয়ার হাউস যে গানটা সেটা আজকে রিলিজ হতে চলেছে অফিসিয়ালি যে মিউজিক ভিডিওটা। তো হায়দ্রাবাদে ইভেন্টটা রাখা হবে আজকে সন্ধ্যাবেলা আসবে। কারা কারা কতটা এক্সাইটেড কুলি পাওয়ার হাউসের অফিসিয়াল ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা আপডেট আছে প্রজাপতি 2 নিয়ে। তো প্রজাপতি 2 এর মিউজিকের দায়িত্বে আমরা দেখতে পেতে চলেছি, মানে মিউজিকের কাজ করবে সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি এবং রথিজিৎ ভট্টাচার্য। রথিজিৎ যে এর আগে খাদানে কাজ করেছে মিউজিকের, ব্যাপক একটা চার্টবাস্টার অ্যালবাম বেরিয়েছিল আমরা সকলে জানি। রথিজিৎ ছিল, নীলায়ন চ্যাটার্জি ছিল। বাট প্রজাপতি 2 এতে আমরা দেখতে পেতে চলেছি দেব এবং জিৎ গাঙ্গুলি সেই পুরনো কম্বো, তার পাশাপাশি রথিজিৎ ভট্টাচার্য থাকবে। তো মিউজিকের দায়িত্বে আছে জিৎ গাঙ্গুলি এবং রথিজিৎ ভট্টাচার্য প্রজাপতি 2 এর জন্য। আপনাদের কি বক্তব্যটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে বিক্রান্ত মাসিকে নিয়ে। তো ডন 3 এর জন্য বিক্রান্ত মাসিকে ভিলেন হিসাবে কাজ করতে চেয়েছিল মেকার্সরা এবং সেই রোলটা তাকে অফারও করা হয়েছিল। বাট বিক্রান্ত মাসির মনে হয়েছে যে ভিলেনের রোলটা খুব উইক, হিরোর সামনে ভিলেনের রোলটা খুবই মানে কমজোর, তাই জন্য নাকি সে এই ফিল্মটা থেকে বেরিয়ে গেছে এবং সে ডন 3 এখন করবে না। তার এরকম মনে হয়েছে যে এই ভিলেনের রোলটা খুবই উইক, মানে অ্যাক্টারের হিসাবে, মানে হিরোর রোল হিসাবে, তাই জন্য সে নাকি ডন 3 থেকে বেরিয়ে গেছে, ডন 3 সে করবে না। তো দেখা যাক এখন নতুন ভিলেন হিসেবে আমরা কাকে দেখতে পাই ডন 3 এর জন্য, এবং কাকে আপনারা দেখতে চান এই ডন 3 এর ভিলেনের জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে হলিউড থেকে। তো এক্সম্যানকে রিবুট করবে, ওটা আমরা সকলেই জানি। তো থান্ডারবোল্টসের যে ডিরেক্টর, যার নাম হচ্ছে জেক স্যাচরিয়ের, কি মানে প্রোনাউন্স করতে করতে আমার ভিডিও 20 মিনিটের হয়ে যাবে। যাই হোক, যারা থান্ডারবোল্টসের ডিরেক্টরের নাম জানেন না আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনারাও যদি পড়তে পারেন তো তাহলে তো আপনারা বিশাল লেভেলে এডুকেটেড বয়, আমি অতটা এডুকেটেড না। তো যার নাম ফার্স্ট নামটা আমি বুঝতে পারছি জেক বলে নাম, ঠিক আছে। তো থান্ডারবোল্টসের এই ডিরেক্টর, সে এক্সম্যানের রিবুটের সিনেমায় ডিরেক্ট করবে। ইয়েস, এক্সম্যান যে রিবুট হবে সেই সিনেমার ডিরেকশন দিয়েছে কেভিন ফেগি আমাদের থান্ডারবোল্টসের ডিরেক্টরকে। তো দেখা যাক, থান্ডারবোল্ট সিনেমাটা নাকি ভালো ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল, পজিটিভ রিভিউ পেয়েছিল, আমার দেখতে যাওয়ার প্রচুর ইচ্ছা ছিল। বাট যেরকম বললাম, এক তো 3Dতে রিলিজ করে কেন এই সিনেমাগুলো শুধু আমি জানি না, ঠিক আছে। শুধু কলকাতাতে 3Dতেই রিলিজ হয়েছিল, যার কারণে আমার আরও বিরক্ত লাগে, দেখার এক্সাইটমেন্ট পুরো ভেঙে দেয়। এবং তার পাশাপাশি অনেকটা দূরে আমার থিয়েটার, তাই জন্য আমি যেতে পারিনি। থান্ডারবোল্টস এখন আমার দেখা হয়নি, দেখবো। বাট থান্ডারবোল্টসের ডিরেক্টরকে দায়িত্ব দিয়েছে কেভিন ফেগি এক্সম্যান রিবুট করার জন্য, এটা কেভিন ফেগি নিজেই কনফার্ম করেছে। আপনাদের কি মতামত, কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটা নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।